অনলাইনে পাসপোর্টের আবেদন করেছেন এবং আবেদন করার পর দেখতে পাচ্ছেন কোনো একটা ভুল হয়ে গেছে, যেমন আপনার নিজের নাম হতে পারে, বাবার নাম, মায়ের নাম, বা আপনার জন্ম তারিখ, বা যে কোনো অ্যাড্রেসও হতে পারে, কোনো একটা ভুল হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ডিলিট করে পুনরায় করতে, এবং আপনি কিন্তু যখন আবার পুনরায় একটা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করছেন তখন দেখতে পাচ্ছেন যে আপনার আইডি কার্ডের নম্বরটি যখন আপনি দিচ্ছেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি যখন আপনি দিচ্ছেন, তখন দেখাচ্ছে যে আপনার এই আইডি কার্ডের নাম্বার দিয়ে অলরেডি একটি অ্যাপ্লিকেশন এক্সিস্ট আছে। তো এক্ষেত্রে কিন্তু আপনি নতুন অ্যাপ্লিকেশনও করতে পারছেন না, এবং আপনি যদি এই ভুল আপনার যে অ্যাপ্লিকেশন সেটি নিয়ে যদি আপনি পাসপোর্ট অফিসে জমা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটি ভুল চলে আসবে, অথবা পাসপোর্ট অফিস থেকেও কিন্তু আপনার তথ্য গরমিলের কারণে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একদম সহজভাবে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডিলিট করবেন এবং পরবর্তীতে আপনারা পুনরায় নতুন করে আবার একটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, এবং ভিডিওটা কিন্তু কোনোভাবেই টেনে দেখা যাবে না, কারণ এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেপ আপনাদেরকে বলা হবে, যেগুলো আপনি যদি মিস করে ফেলেন বা স্কিপ করে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীতে পাসপোর্ট অফিসে গিয়ে কিন্তু আপনাদের আবারও সেই হয়রানির শিকার হতে হবে। সো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। ওকে, তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি এখানে পাসপোর্টের ওয়েবসাইটে চলে এসেছি। এবার আমরা এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিব। তো আমরা যারা অনলাইনে আবেদন করেছি আমাদের কাছে অবশ্যই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, যেটা হচ্ছে আমাদের আবেদন করার শুরুতেই কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো আমরা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু লগ ইন হয়ে গেল। যাদের এরকম পেজ আসবে না তারা এখান থেকে সিম্পলি এই যে এখানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে কিন্তু এই পেজটাতে চলে আসবে, এবং দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে এমডি সাব্বির খান নামে একটি অ্যাপ্লিকেশন করা হয়েছে, এবং যেটা হচ্ছে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড, এবং হচ্ছে আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা, এই যেখানে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ডিলিট আইকন থাকার কথা, যেটাতে আমরা ক্লিক করে কিন্তু ডিলিট করে দিতে পারতাম, বাট এখানে কিন্তু ডিলিট বাটনটা নেই। এবার আমাদের কিন্তু এই ডিলিট বাটনটাই আনতে হবে। তো আমরা এখন কি করব, আমরা এমডি সাব্বির খান এই লেখাটাতে ক্লিক করবো, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা দেখব, এবং অ্যাপ্লিকেশনটা এখানে যদি আপনারা দেখেন, এই যে এখানে কিন্তু আমাদের একটা অনলাইন রেজিস্ট্রেশন আইডি আছে, যেটা ওআইডি, এই রেজিস্ট্রেশন আইডি আছে, এবং দেখেন আমাদের যে পাসপোর্টের অফিসটা পড়েছিল সেটা কিন্তু ঢাকা ওয়েস্ট বসিলা রোড, অর্থাৎ বসিলা রোডের যে পাসপোর্ট অফিসটা সেটাতে আমাদের পড়েছে। তো এবার আমাদের কি কাজ সেটা একদম মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। আমরা চলে যাব হচ্ছে, আমি আপনাদেরকে এই যে একটা অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট, এটা হচ্ছে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কও দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে পূরণ করতে পারেন, অথবা আমার স্ক্রিনে দেখেও কিন্তু আপনারা এটা চাইলে নিজেরও টাইপ করে নিতে পারেন। এখানে জিনিসটা কি লিখেছি দেখেন, এখানে সবার প্রথমে আমাদের থাকবে তারিখ, আপনারা যে তারিখে পাসপোর্ট অফিসে যাবেন সেই তারিখটা, এটা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের না, আপনি যে কোনো দিন চলে যেতে পারেন, প্রয়োজনে কালকে পরশু দিন যে কোনো দিন আপনি গিয়ে অ্যাপ্লিকেশনটা বাতিল করতে পারবেন। এখানে আমাদের প্রথমে তারিখটা দিতে হবে যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন বাতিল করতে যাবেন, এরপরে লিখতে হবে বরাবর উপপরিচালক, এরপরে লিখবো আঞ্চলিক পাসপোর্ট অফিস, এরপর এখানে আগারগাঁও। তো আমরা যেহেতু বসিলা পড়েছি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বসিলা লিখতে পারেন, অথবা আপনি হচ্ছে আপনার যদি আগারগাঁও হয়ে থাকে বা দিয়াবাড়ি হয়ে থাকে, আপনার যে অফিস সেটা আপনি হচ্ছে এখানে লিখবেন, দেন তার অ্যাড্রেসটা দিবেন, এবং এখানে এভাবে একইভাবে থাকবে। এরপরে বিষয় থাকবে ই পাসপোর্টের আবেদন বাতিল করার দরখাস্ত। এরপরে নিচে এখানে থাকবে জনাব বিনীত নিবেদন, এই যে আমি। এবার এখানে আমির পরে যেখানে কিছু ডট দেখতে পাচ্ছেন, এই ডটগুলো আপনারা এখানে কেটে দিবেন, কেটে দিয়ে কিন্তু আপনারা এই যে সাব্বির খান এটা আপনারা বাংলায় লিখবেন। তো বাংলায় লেখার পরে, অর্থাৎ আপনার আইডি কার্ডে যেভাবে আছে, এই যে আপনার অ্যাপ্লিকেশনে যেভাবে আছে এমডি সাব্বির খান, এইখানে কিন্তু আপনারা সেম ভাবে এটা দিয়ে দিবেন। দেন এইভাবে একইভাবে আপনার এখানে পিতার নাম, মাতার নামটা দিবেন, এবং এখানে লেখা আছে গত এত তারিখ, অর্থাৎ আপনি যে তারিখে অ্যাপ্লিকেশন করেছেন সেই তারিখটা দিবেন, যে আমি গত এত তারিখে এই পাসপোর্টের একটি আবেদন করি, যার অনলাইন রেজিস্ট্রেশন নম্বর এত। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে খেয়াল করুন, এই যে রেজিস্ট্রেশন নম্বর, এই রেজিস্ট্রেশন নম্বরটাকে আপনার কিন্তু এই যে এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এটা কিন্তু হুবহু সুন্দর করে কপি করে আপনাকে এখানে দিতে হবে। আমি যদি দেখাই যে এখানে দিলাম আমি অনলাইন রেজিস্ট্রেশন আইডি ওআইডি, এটা দিতে হবে। দেন এখানে আমাদের লেখা আছে যে কিন্তু ভুলবশত আমার পাসপোর্ট আবেদনে হচ্ছে একটি ভুল হয়, যেটা হচ্ছে এখানে আপনি এই ডটটা কেটে যে আপনার নাম হলে, বাবার নাম হলে, মায়ের নাম হলে, বা আপনার যদি জন্ম তারিখ বা অ্যাড্রেস যাই হয় এখানে আপনি লিখবেন। যেমন আমি যদি লিখি এখানে যে আমার ঠিকানা, এখানে আমি যদি লিখে দেই যে ঠিকানা ভুল হয়, বা আপনাদের যেটা হবে সেটা, এবং তারপর লেখা আছে আবেদনটি বাতিল করে আমি নতুন করে আবেদন করতে চাই, অতএব মহোদয়ের কাছে বিনীত নিবেদন, এটা এক্স্যাক্টলি সেম থাকবে। এরপরে নিচে এখানে আমাদের হচ্ছে যে বিনীত নিবেদক, এবার এখানেও আপনি যে ডটটা কেটে আপনার নামটা লিখবেন, এরপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন, এবং তারপরে আপনার যে ডাকঘর, থানা, মোবাইল নম্বর এগুলো আপনি দিবেন। এরপর এখানে যে স্বাক্ষর আছে, এই স্বাক্ষরের উপরে আপনি হচ্ছে প্রিন্ট দেওয়ার পরে হাতে একটা সিগনেচার করবেন।
ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের প্রিন্ট করতে হবে এবং এটার পরে কিন্তু আমাদের আরো অনেকগুলো স্টেপ আছে, যেটা হচ্ছে আপনি এটা প্রিন্ট দিয়ে নিয়ে চলে গেলে কিন্তু আপনার যে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আমি এর পরবর্তী স্টেপগুলো বলছি। তো এই দরখাস্তটা প্রিন্ট দেওয়ার পর আমাদের কিন্তু আরো দুইটা জিনিস প্রিন্ট দিতে হবে, যেটা হচ্ছে এখানে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যেরকম 3 পেজের একটা ফর্ম চলে আসবে এবং হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি, অর্থাৎ এই যে পেজটাতে আমাদের বিবরণ লেখা ছিল এই পেজটারও কিন্তু আমরা একটা প্রিন্ট দিয়ে নিব। অর্থাৎ আপনি যদি প্রিন্ট দিতে না পারেন তাহলে যে এখানে থেকে আপনি সেভ এস পিডিএফ এ ক্লিক করে যদি সেভ করেন তাহলে কিন্তু এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে, পরবর্তীতে আপনি যে কোনো দোকানে গিয়ে কিন্তু এটা প্রিন্ট করতে পারবেন। তো এটার প্রিন্ট কপি, অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি এবং হচ্ছে আপনার দরখাস্তর একটা প্রিন্ট কপি, এই 3টা প্রিন্ট কপি কিন্তু আপনার আগে লাগবে। অলরাইট, তো দেখে নিলেন কিভাবে আমাদের দরখাস্তটা লিখতে হবে। এবার এই দরখাস্তর একটা প্রিন্ট কপি, আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেটার একটা প্রিন্ট কপি এবং আমাদের যে প্রিন্ট সামারি পেজ ছিল যেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট, আমাদের কোন পাসপোর্ট অফিসে যেতে হবে সেটার যে ডিটেলসটা লেখা ছিল সেটারও কিন্তু আমাদের একটা প্রিন্ট দিয়ে নিতে হবে এবং আমাদের একটি ভোটার আইডি কার্ডের ফটোকপিটি নিতে হবে, এভাবে একটি সেট বানাতে হবে এবং আমাদের অরিজিনাল ভোটার আইডি কার্ডটি নিয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের পাসপোর্ট অফিসে। তো আমাদের যে পাসপোর্ট অফিসে শিডিউল পড়েছিল অর্থাৎ আমাদের ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, সেই পাসপোর্ট অফিসে আমরা চলে যাব। সেখানে গিয়ে আমরা হেল্প ডেস্কে বা যে তথ্য অনুসন্ধান ডেস্ক আছে সেখানে আমরা জিজ্ঞেস করবো সিম্পলি যে আমাদের অ্যাপ্লিকেশনটা ডিলিট করতে হবে, আমাদের উপপরিচালক বা পরিচালকের চেম্বারটা কোথায়। তো তারা কিন্তু তখন আপনাকে বলে দিবে যে অমুক ভবনের অমুক ফ্লোরের অমুক রুম নম্বরটি। তো আপনারা সেখানে চলে যাবেন এবং সেখানে যাওয়ার পরে কিন্তু আপনাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মূলত যারা পেমেন্ট করেছেন এবং যারা পেমেন্ট করেননি, তো তাদের জন্য কিন্তু এখানে একটা বড় একটা স্টেপ আছে। যেমন আমি যদি বলি যে বেশ কিছুদিন আগেও যারা পেমেন্ট করেননি তো তাদের ক্ষেত্রে কোনো নিয়ম ছিল না, তারা সরাসরি সেই অ্যাপ্লিকেশন ফর্মটার অ্যাপ্লিকেশন ডিলিটের যে রিকোয়েস্ট আবেদনটা সেটা নিয়ে তারা জমা দিলে কিন্তু তাদের আবেদনটা ডিলিট করে দিত। বাট বর্তমানে কিন্তু যারা পেমেন্ট করেননি তো তাদের কিন্তু একটা নিয়ম জুড়ে দিচ্ছে, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই পেমেন্ট করা থাকতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন ব্যাংকে, আপনারা কিন্তু অনলাইনে পেমেন্ট দেবেন না, আপনারা ব্যাংকে চলে যাবেন, সেখানে আপনারা যে চালান আছে সেই চালানের মাধ্যমে আপনারা পেমেন্ট দিবেন। সেই পেমেন্টের রসিদটা এনে আপনারা কিন্তু সেই পরিচালকের রুমে আপনার অ্যাপ্লিকেশনের সাথে দিবেন। এখন বলতে পারেন যে আপনারা তো আবেদনটা ডিলিটই করে ফেলবেন, তাহলে কেন সেই আবেদনে আপনারা আবার পেমেন্ট দিবেন? আপনারা যদি ব্যাংকে টাকা জমা দেন সেই আবেদনের টাকা কিন্তু নষ্ট হবে না। সেই আবেদনের যে আপনার যে ব্যাংক চালানটা পাবেন সেটা কিন্তু আপনারা ফটোকপি জমা দিবেন। পরবর্তীতে আপনারা যখন আবার নতুন করে অ্যাপ্লিকেশন করবেন সেই আপনাদের যে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ সেটা দিয়ে কিন্তু আপনারা আবার সেটা পরবর্তীতেও চালাতে পারবেন। এখন আসি যারা অলরেডি পেমেন্ট করে ফেলেছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু যারা পেমেন্ট করে ফেলেছেন তারা তো পেমেন্টের কপি সহ আপনারা জমা দিলে আপনাদের অ্যাপ্লিকেশনে ডিলিট করেই দিচ্ছে। বাট কথা আছে এখানে, যারা অনলাইনে জমা দিয়েছেন আবেদন করার সময়, যারা বিকাশ, নগদ বা কার্ড ইউজ করে যারা অনলাইনে পেমেন্ট করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ব্যাড নিউজ আছে, যেটা হচ্ছে সেই আবেদনের টাকাটা কিন্তু যখন আপনারা আবেদন বাতিল করবেন সেটা কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেই টাকাটা রিফান্ড পাওয়া যায় না। বাট আমি কিছু সূত্র অনুসারে এখন খবর পেয়েছি যেটা হচ্ছে আপনারা অনলাইনে যে টাকাটা জমা দিয়েছেন সেটা হচ্ছে একপে এর মাধ্যমে তো দেওয়া হয় বা সোনালী ব্যাংকের ই চালানের মাধ্যমে সেটা আপনার রিফান্ড করা যায়, বাট সেটা নিয়ে হচ্ছে আলাদা একটা অনেক প্রসেস আছে। বাট আপনাদের কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেশন করলে সেই অনলাইনের টাকাটা ফেরত নিয়ে আবার সেটার সাথে সাথে আপনারা ইউজ করতে পারবেন না। এর জন্য আমি আমার ভিডিওতেও সবসময় যখন আমি পাসপোর্টের আবেদন করি সবাইকে বলি যে যেন ব্যাংকে টাকা জমা দেয়, কারণ ব্যাংকে টাকা জমা দিলে পরবর্তীতে আপনি হচ্ছে আবেদন ডিলিট করলে ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু আপনি আবার সেটা ব্যাংক থেকেও রিটার্ন নিতে পারবেন। তো এটা হচ্ছে ব্যাংকের চালানের মাধ্যমে। তো এর জন্য আপনারা হচ্ছে যারা ব্যাংকে জমা দিবেন তো তারা হচ্ছে এক্ষেত্রে কিন্তু সুবিধাটা বেশি পাবেন। তো যারা হচ্ছে আপনার আপাতত হচ্ছে অনলাইনে পেমেন্ট দিয়েছেন তো তাদের হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন বাতিল করতে পারবেন ঠিকই, বাট আপনারা যখন আবার নতুন করে অ্যাপ্লিকেশন করবেন তখন সেই পুরানো যে অ্যাপ্লিকেশন করার যে টাকাটা ছিল অনলাইনে পেমেন্ট দেওয়ার সেই চালানের রসিদটা ব্যবহার করতে পারবেন না। তো আপনারা চাইলে একটু অপেক্ষা করে সেটার হচ্ছে কোনোভাবে যদি রিটার্ন নেওয়া যায় সেটা আপনি যদি রিটার্ন নিতে পারেন দেন হচ্ছে আপনারা প্রয়োজনে অ্যাপ্লিকেশন করেন। আর আপনারা যদি ইমার্জেন্সি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাংকে টাকা জমা দিতে হবে। তো আপনারা এরপর যখন আবেদন বাতিল করার অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসবেন তারপরে আপনারা মোটামুটি 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর চেক করবেন যে আপনাদের যে পোর্টালটা ছিল সেখানে আপনাদের ডিলিট অপশনটা চলে এসেছে কিনা অ্যাকশন বাটনের ওইখানে। তো আপনার সেই ডিলিট অপশনটা যখনই চলে আসবে আপনারা সিম্পলি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আপনারা আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনারা কিন্তু অনেকেই যেটা হচ্ছে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেন যে অ্যাপ্লিকেশন বাতিল না করেও আপনাদের ভোটার আইডি কার্ডের আগে 3টা জিরো লাগিয়ে বা হচ্ছে অন্য কোনোভাবে কারসাজি করে আপনারা আবেদন করার চেষ্টা করেন। আমার মতে সেই জিনিসটা করাটা না করাটাই বেটার, কারণ হচ্ছে আপনি এই পাসপোর্টটা কিন্তু আপনার তাহলে সেই 3টা জিরো বা আপনি যেভাবে কাস্টমাইজ করে দিবেন
সেইভাবে কিন্তু আপনার পাসপোর্টটা রেডি হবে। পরবর্তীতে আপনি যখন ভিসা লাগাবেন তখন কিন্তু যখন আপনার এনআইডির সাথে মিসম্যাচ থাকবে তখন কিন্তু জিনিসটা আসলেই একটা আপনার হয়রানির শিকার হতে হবে। তো যে হচ্ছে আজকে না হলেও কয়দিন পরে হবে। তো আপনারা এইভাবে সতর্ক থাকবেন এবং এই প্রসেস ফলো করলে আপনারা একদম নিশ্চিন্তে খুব সহজভাবে কিন্তু আপনারা আবেদনটা করে ফেলতে পারবেন। এবং এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরো অনেক ভিডিও বানানো আছে, মোবাইলের বিভিন্ন রিভিউ থেকে শুরু করে বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।